বন্ধুরা এই জায়গাটা কোথায় চিনতে পারছেন কি? অবশ্যই জানায়েন। গ্রামে এসে টাটকা সবজি কিনতেছি আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ননদের বাড়ি বেড়াতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর দেখতে পাচ্ছেন গ্রামে আসার পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা এখানে কিন্তু এক চাচা এখানে পুঁই শাক লাগাইছে। ভাবলাম টাটকা টাটকা পুঁই শাক দেখে ভাবলাম যে কিনে নিয়ে আর ভেজে খাওয়া যাবে। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে। তো এখানে কিনে নিচ্ছি আর এই চাচা বিক্রি করলো। ওখানে ঘাস কেটে পেটে পরিষ্কার করতেছে। তো দেখে ভালোই লাগলো, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা সবজি লাগাইছে। তো সবজিটা আমার পছন্দ হলো, নিয়ে নিলাম। আর এখানে টাকা দিয়ে দিচ্ছি 20 টাকা কেজি নাকি। তো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে রান্না বাড়ি করবো, খাওয়া দাওয়া করে আবার চলে যাব নওগাঁতে আমার ননদের বাসায়। তো ননদের বাসায় যাওয়ার পরে কোথায় যাই না যাই সেগুলোও কিন্তু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পরের দিনে আবার কোথায় যাব না যাব সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর সঙ্গে থাকলে কিন্তু দেখতে পাবেন। তো এখানে কিন্তু এই চাচার সঙ্গে গল্প করতেছিলাম আর পুঁই শাক কিনে নেওয়ার পরে আর আমার শাশুড়ির হাতে দিয়ে দিলাম পুঁই শাকটা। আর আমি এখানে গল্প করতেছি আর আমাদের এই তো এখন বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে এই তো রান্না বাড়ি করে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা বের হয়ে চলে যাচ্ছি ননদের বাড়ির উদ্দেশ্যে। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু আপনাদের সঙ্গে তো শেয়ার করব, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। আর এই তো এই চাচা রিক্সায় করে চলে যাচ্ছে। আর নওগাঁর রিক্সাগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই রিক্সা ধরে চলে আসলাম। আর ননদের বাসায় আসার পর কোনো ভিডিও করা হয়নি, সোজা চলে এসেছি নওগাঁ মসজিদ মার্কেটে। মসজিদ মার্কেটে আসার পরে এই তো মার্কেটের ভিতরে ঘুরতেছি আর কি কি কেনাকাটা করব সেটা অবশ্যই জানি না, হয়তো ভিডিও করব না, তো ভিডিওতে শেয়ার করাও হবে না। আর এই তো আমার ননদিনী যাচ্ছে আর এই তো মার্কেটে উঠে আসলাম। আর নওগাঁ শহরের মার্কেটটা অনেক বড়। এখানে এসে জিনিসপাতি কেনার জন্য দাঁড়িয়ে আছি আর দেখতেছি। আমি কিন্তু নওগাঁ শহরের মার্কেটে কিন্তু কোনোদিনও ঘুরি নাই ঠিকভাবে। ননদের বাড়ির সকালবেলার ভিউটা দৌড়ায় দেখুন, গাছে উঠবে আবার। এই দেখেন, এই যে গাছে উঠলো, এই যে গাছে উঠলো, এই দেখেন এ করবে তো। কি কাহিনী করতেছে এই পড়লা, এই 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 পড়লো, এই পড়লো কি? তোমাকে ভিডিও করা হচ্ছে, তোমাকে ভিডিও করা হচ্ছে, তুমি পড়ে যাবা। দেখুন ওর মুখটা দেখুন, চিতাবাঘের মতো হা করে আছে। ওই দেখেন আবার লাফ দিয়ে কোথায় যাচ্ছে, ওই দেখেন ওর নামি ওই দেয় আবার ফেলাইছে। ওই যে খেলতেছে। দেখুন বন্ধুরা এই বিলিটার অবস্থা দেখুন, এই কি সুন্দর খেলতেছে আমাদেরকে দেখে। আর এটা পোষা বিড়াল, দেখুন এই যে খেলতেছে কীভাবে, দেখছেন? ওই দেখেন আবার। তো ননদের বাসা থেকে চলে এসেছি কোথায়, আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু রাজশাহী, আমি এটা হাই রোডে আছি। তো রাজশাহী এসেছি একটা বিশেষ কারণে। অবশ্যই আপনারা ধীরে ধীরে সব কিছুই বুঝতে পাবেন কেন রাজশাহী এসেছি, কি কারণে এসেছি, অবশ্যই সবাই বুঝতে পারবেন। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যে কাজে এসেছি সে কাজটা যেন আমরা সুন্দরভাবে করে যেন দিনাজপুরে ফেরত যেতে পারি। এই তো আমরা রিক্সায় করে যাচ্ছি এখান থেকে, রেলগেট থেকে। আর চলে এসেছি যে জায়গায় আমাদের কাজটা ছিল সেখানে। তো এই তো সেই কাজটা কমপ্লিট করে আবার যাব আমার ফুপু শাশুড়ির বাসায়। ফুপু শাশুড়ির বাসা থেকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাব। এখানে এসে কিন্তু আমাদের অনেক বড় ঘটনা ঘটে গিয়েছিল। যাই হোক, আপনাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করব অবশ্যই অন্য কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকলে বুঝতে পাবেন। তাই তো চলে যাচ্ছি এখন বাসে। আমাদের কাজ শেষ, সবার সঙ্গে দেখাশোনা হয়ে গেছে। এখন কিন্তু আমরা নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছি। নওগাঁতে যেয়ে আমরা রাতটুকু থাকবো, পরের দিন দুপুর একবারে বিকেলের গাড়িতে আমরা দিনাজপুরে চলে যাব। আর এখন কিন্তু 5:30 বাজে, আমরা 4:45-এর গাড়িতে উঠেছিলাম, এখন 5টা বেজে গেছে। আর এই তো রাজশাহী শহরকে টাটা বাই বাই দিয়ে আমরা এখন সোজা চলে যাচ্ছি নওগাঁর উদ্দেশ্যে। যাই হোক বন্ধুরা, আমরা কেন রাজশাহী এসেছিলাম, কি কারণে এসেছিলাম অবশ্যই আপনাদের জানাবো। আবার পরবর্তী ভিডিওতে কিন্তু দেখতে পাবেন রাজশাহী আবার আমরা আসতেছি, কি কারণে আসতেছি সেটাও কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর অবশ্যই পাশে থাকা
ঘটিটা ক্লিক করে দিবেন। যাই হোক, এই তো রাজশাহী শহরটা এত সুন্দর চমৎকার, যতটুকু অল্প একটু সময়ের মধ্যে আমাদের কাজ সেরে যেটুকু সময় ঘুরছি এইটুকু আমাদের কাছে অনেক বেশি। যাই হোক, পরবর্তীতে আসবো, আসার পরে আবারও ঘুরবো। পরবর্তীতে আমাদের কাজটা পুরোপুরি হয় নাই বলে আবারও ফেরত যাচ্ছি। কিছুটা হয়েছে, কিছুটা বাদ আছে, সেটা পরবর্তীতে আবার দুই তিন দিনের মধ্যে আবার আসবো, সেইটা শেষ করে আর দিন অবশ্যই রাজশাহী শহরটা একটু ঘোরার চেষ্টা করব। তো রাজশাহী শহরটা অনেক চমৎকার, অনেক সুন্দর লাগছে, আমার খুবই ভালো লাগছে। ভিডিওতে যেমন দেখতাম তেমনও। আর রাজশাহী শহরে আমি আজ থেকে অনেক দিন আগে এসেছিলাম, 9 সালে ঘুরে গিয়েছিলাম। আর রাজশাহী আমার আসা হয়নি। এই রাজশাহী আসলাম 24 সালে, যেহেতু আমি বিশেষ কাজে এসেছিলাম। যাই হোক, বিশেষ কাজটা পুরোপুরি হয়েও গেছে, আবার কিছুটা বাকিও আছে। যাই হোক, সবাই দোয়া করবেন যেন পুরোপুরি কাজটা কমপ্লিট করতে পারি। সবাই আপনাদের দোয়ায় যেন আমার সেই কাজটা হয়। তো চলুন, এখন নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন আর পাশে থাকবেন। তাই তো নওগাঁতে চলে এসেছি, আর আমরা কিন্তু এখন রিক্সাতে চলে যাচ্ছি আমাদের ননদের বাসায়। আর বললাম না, একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেই জিনিসটাই কিন্তু আনতে যাচ্ছি। যাই হোক, পরবর্তী ভিডিওতে জানাবো আপনাদের কেন, কি কারণে, কি ঘটনা হয়েছিল, সেটা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো রিক্সা করে যাচ্ছি, আর এখন যাচ্ছি সবার আগে সান্তাহারে। তো সান্তাহার থেকে ফেরত আসবো পরের দিনে, আবার দিনাজপুরে যাব। দিনাজপুরে যাওয়ার সময় আপনাদের সঙ্গে সে ভিডিওটাও শেয়ার করব, একটু অবশ্যই সঙ্গে থাকলে দেখতে পাবেন। সান্তাহার থেকে ফেরত আসলাম, আসার পরে আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু আমি আর শেয়ার করতে পারলাম না। আর এই তো ভিডিওটা কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর এখন কিন্তু আমি সান্তাহারের উদ্দেশ্যে চলে যাচ্ছি, আমরা দিনাজপুরে যাব বলে। আর এই তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।